ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা درود إبراهيم করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে এনে জুমার খুতবা এবং জুমার নামাজের পূর্ববর্তী কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার দিকে রহমতের নজর দেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকেই আল্লাহ তাআলা নেক আমলের তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা যার প্রতি অসন্তুষ্ট, যার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত, যে তার আমলের মাধ্যমেই আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করেছে, আল্লাহ তাআলা কোনো না কোনো একভাবে তাকে নেক আমল থেকে দূরে রাখেন। এই জন্য নেক আমলের তৌফিক পাওয়া এটাও একটা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এই আমলের জন্য তৌফিক দান করেছেন। অনেক ব্যস্ততা রেখে আল্লাহ তাআলা আমাকে একটা দিনের মজলিসে মসজিদ আল্লাহ তাআলা এনেছেন, এটা অনেক বড় শুকরিয়া। আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন, অন্যতম একটি নিয়ামত হলো একটি ভূমি যেখানে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাবা ঘর নির্মাণ করেন তার সন্তানকে নিয়ে, নির্মাণ পরবর্তী তিনি যে দোয়া করেছিলেন সেই দোয়ার মধ্যে ছিল রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ এই শহরকে, এই ভূমিকে আপনি নিরাপত্তা দান করেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারা মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ঈমানদাররা এই শহরের অধিবাসী হবে তাদেরকে আপনি ভরপুর রিজিক দান করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম একটি ভূমির জন্য দোয়া করেছেন। আমরা জানি যে বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের কওম যখন নানাবিধ অসঙ্গতি, অন্যায়, পাপাচার করছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটি নিরাপদ ভূমির ঘোষণা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, তোমরা নবীর কথা মানো, শুনো, আমি তোমাদেরকে মিশরে একটি নিরাপদ ভূমি, রিজিকে ভরপুর যেখানে থাকবে, যেখানে ফল ফসলাদি ভরপুর থাকবে, এরকম নিরাপদ ভূমি আমি তোমাদেরকে দিব। তো বলা হয় যে মাতৃভূমির প্রতি ভালোবাসা, এই ব্যাপারে ইসলাম কি বলে? আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কাতে তার জন্ম এবং মক্কা ছেড়ে মক্কাতে তার বেড়ে ওঠা শৈশব, মক্কাতে তার নবুয়ত, মক্কাতে তার আত্মীয় স্বজন, তিনি যখন হিজরতের আদেশের পর মক্কা ছেড়ে মদিনায় যান, তিনি মক্কার দিকে ফিরে কিছু কথা বলেছিলেন, তখন তার চোখে পানি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নাকি লাখাইরু আরদিল্লাহ, হে মক্কা, নিশ্চয়ই তুমি আল্লাহর জমিনে সর্বোত্তম ভূমি, আল্লাহ তাআলার এই সমগ্র ভূখণ্ডের মধ্যে হে মক্কা তুমি সর্বোত্তম। ওয়া ইন্নাকি আহাব্বু ইলাইয়া, এবং তুমি আমার নিকট সবচেয়ে প্রিয়, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার নিকট সবচেয়ে প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন আর হিজরতের পথে বারবার তার সেই শৈশব স্মৃতি বিজড়িত, নবুয়তের স্মৃতি বিজড়িত ভূমির দিকে বারবার ফিরে তাকাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছিলেন, ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা খারাজতু, অন্য এক riwayate ওয়ালাউলা আন্না আহলাকি আখরাজুনি মা খারাজতু, যদি তোমার অধিবাসী আমাদেরকে বের করে না দিত তাহলে আমি কখনো মক্কা থেকে বের হতাম না। যদি এই কওম আমাকে, আমার কওম আমাকে আমার জন্মভূমি থেকে বের করে না দিত, আমি বের হতাম না। এই বাক্যের দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমির প্রতি, মক্কার প্রতি তার একটি টান বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, আবহাওয়া চেঞ্জের কারণে অনেক সময় সুন্দর আবহাওয়া সত্ত্বেও পূর্ববর্তী আবহাওয়ার সাথে নতুন আবহাওয়ার সাথে খাপ না খেলে বিভিন্ন অসুস্থতা দেখা দেয়। তো সাহাবা আজমাইনদের মধ্যেও এরকম জ্বর এবং কিছু স্কিন প্রবলেম দেখা দিচ্ছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রান্ত হলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রান্ত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন, আল্লাহুম্মা আহবিব হাব্বিব ইলাইনাল মদিনা, হে আল্লাহ, এই মদিনার প্রতি আপনি আমাদের অন্তরে ভালোবাসা দান করেন। বলা হয় হুব্বুল মক্কা ওয়াল মদিনা মিনাল ঈমান, যে মক্কা মদিনাকে ভালোবাসা এটাও ঈমানের অন্তর্গত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সেখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রাম সেখানে, ইসলামের বড় বড় নিদর্শন সেখানে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, হে আল্লাহ, এই মদিনার প্রতি আপনি আমাদের অন্তরে ভালোবাসা দান করেন। কাহুব্বিনা মক্কাতা ওয়া শাদ্দা, মক্কার প্রতি যেমন আমাদের টান ছিল, আকর্ষণ ছিল, ভালোবাসা ছিল, এই শহর মদিনার প্রতিও আপনি আমাদেরকে সেরকম ভালোবাসা দান করেন। আও আশাদ্দা, অথবা এর থেকেও বেশি। এই দোয়া তো কবুল হয়েছিল। সাহাবা আজমাইন কিভাবে মদিনাকে ভালোবাসতেন, যেখানে যেতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের কারণে তাকে দেখার জন্য বারবার ফিরে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা, হে আল্লাহ, আপনি আমাদের রিজিকে বরকত দান করেন। ওয়া সাহহিহা লানা, বিভিন্ন রোগ বালাই থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা, এবং এই যে জ্বর মহামারী, এটা আপনি জুহফা অঞ্চলে নিয়ে যান। জুহফা একটা অঞ্চল যেখানে তৎকালীন মুশরিকদের আবাসভূমি ছিল এবং ক্ষুধাদ্রোহিতায় লিপ্ত ছিল তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকভাবে কষ্ট দিয়েছিল তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা তাদের জন্য একটা বদদোয়া ছিল, এই জ্বর এবং এই মহামারী এটা আপনি জুহফা অঞ্চলে নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার কারণে আজও সেই জুহফা অঞ্চলে, সেই গ্রামের পানি যদি কেউ পান করে তার জ্বর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া, এই হাদিস দ্বারা আমরা এটাও বুঝতে পারি যে আমি বর্তমান যেখানে থাকি, যেখানে আমার নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে, যেখানে আমি থাকি, এই স্থানের জন্য দোয়া করা, এই স্থানকে ভালোবাসা, এটা ইসলাম সম্মত, শরিয়া সম্মত। এবং কাফেরদের জন্য বদদোয়া করা বিশেষ পরিস্থিতিতে এটাও শরিয়া সম্মত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কাকে, মদিনাকে ভালোবাসতেন, এই ভালোবাসা, দেশপ্রেম, ভূমির প্রতি ভালোবাসা, টান, এটার সীমারেখা আছে। যে ভূমি, দেশ, ভূখণ্ড, এটা কোনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি না। ইসলাম উম্মায় বিশ্বাসী, উম্মাহ তত্ত্ব, যে সারা পৃথিবীর সকল মুসলিম নিয়ে একটি উম্মাহ, একটি জাতি, শুধু বাংলাদেশের মুসলমান নিয়ে একটি জাতি,
ভারতের মুসলমান নিয়ে, আরবের মুসলমান নিয়ে, এমন না। আল্লাহ তাআলার কাছে মক্কায় বসে কেউ যদি কুফরি করে, আর তার থেকে সেই দূর দূরান্তে কোনো এক দূর দ্বীপে কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, কার মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি? সেই মক্কাবাসীর না সেই দ্বীপবাসীর? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম, সবচেয়ে সম্মানিত আল্লাহ তাআলার কাছে সেই যে আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে। তো আল্লাহ তাআলা কোন ভূখণ্ডকে, কোন দেশকে, কোন অঞ্চলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মাপকাঠি বানাননি। ইসলামে এটা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন যে তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুটো বিষয় রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ। কিতাব আল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি, আল্লাহর কিতাব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তিনি এটা বলেননি আমি তোমাদের কাছে আরবকে রেখে গেলাম, আমি তোমাদের কাছে এই ভূখণ্ডকে রেখে গেলাম, এই মানুষদেরকে রেখে গেলাম। তো ইসলামের সবকিছু বিবেচনাধীন হবে কোরআন এবং সুন্নাহর দ্বারা। এবং ইসলামের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তাকওয়া। কে আল্লাহকে বেশি ভয় করে, কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এই ঈমানের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব। একটা হলো আমাদের যে জাতীয়তাবাদ, যেটা বুঝায়, আর ইসলামী জাতীয়তাবাদ ধারণা ভিন্ন, যে এই ভূমির কারণে শ্রেষ্ঠ হওয়া, যে আমার এই দেশের ভূমি, এই ভূমিতে যদি কোনো অমুসলিম, সে অন্য ভূমি, অপর ভূমির মুসলিম থেকেও শ্রেষ্ঠ, মাআযাল্লাহ, এই ধরনের ধারণা কুফরি। যে ঈমানের ভিত্তিতে, ঈমান এবং কুফরের ভিত্তিতে বিভাজন হবে, শ্রেষ্ঠত্বের বিভাজন, উত্তম অনুত্তম বিভাজন, এটা কোনো ভূমির ভিত্তিতে নয়। যে এই ভূমির মাটি ভালো, তো এই ভূমির যে সে ভালো, একজন পাপাচারী হলেও ভালো। অমুক দেশের সাথে আমার শত্রুতা, তো সেই দেশের মুসলিম হলেও সে খারাপ। এই যে ভূখণ্ড ভিত্তিক বিভাজন, এটা ইসলামে হারাম। তাই সাবধান, জাতীয়তাবাদের যে ধারণা বলা হয়, ভূখণ্ড ভিত্তিক যে ধারণা বলা হয়, এক্ষেত্রে ইসলামের সীমারেখা আছে। আমি দেশকে ভালোবাসি, মাতৃভূমিকে ভালোবাসি, এর মানে এটা নয় যে এই মাটির আমাকে পূজা করতে হবে। যেখানে ইসলাম শ্রদ্ধার জায়গা রাখে নাই, সেখানেও আমাকে শ্রদ্ধা জানাতে হবে। ইসলামের যে সীমারেখা, এই সীমারেখাকে অতিক্রম করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। ইসলামী জাতীয়তা বলতে বোঝায় উম্মাহ যে ধারণা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই উম্মাহ শ্রেষ্ঠ উম্মাহ। সে বাংলাদেশে হোক, ভারতে হোক, পাকিস্তানে হোক, উগান্ডা হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে যে বিশ্বাস করে, আখিরাতের প্রতি যে ঈমান আনে, সে যেই বর্ণের হোক, যেই রেসের হোক, যেই ন্যাশনালিটির হোক, আল্লাহ তাআলার কাছে সে উত্তম, সে আমার ভাই, সে আমার অন্তর্ভুক্ত, সে আমার দলের। তাই ভূখণ্ড ভিত্তিক পছন্দ অপছন্দ এটা করা যাবে না। শ্রেষ্ঠত্বের ভিত্তি হলো তাকওয়া, আর ইসলামে জাতীয়তাবাদের ভিত্তি হলো উম্মাহ, সে যেখানেই হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই বিষয়টাকে, এই বিভাজন, গোত্রপ্রীতি, আসাবিয়া, এর বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রাম করেছেন। দীর্ঘ তার সংগ্রামের একটা অন্যতম ভিত্তি ছিল এই জাহিলি যুগের কুসংস্কারকে দূর করা। এই আসাবিয়া, গোত্রপ্রীতি, যে ওখানে কে অভিযুক্ত, কে ভালো মন্দ, এটা নির্ণয় হতো গোত্র দ্বারা। যদি আমার গোত্রের হতো তাহলে 7 খুন মাফ, যদি অপর গোত্রের হতো, সে যেই হোক, তার অন্যায় থাকুক না থাকুক, তার বিরুদ্ধে যুদ্ধ করাকে তারা ফরজ মনে করত। এরকম এক বংশ থেকে বংশ পরম্পরায় তারা এই যুদ্ধ চালিয়ে যেত। রক্ত দ্বারা রক্তের উপর হাত রেখে তারা শপথ করত যে যতদিন যাবে আমি ওই গোত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত। এরকম জাহিলি যুগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসাবিয়া প্রথাকে, গোত্র প্রথাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণের মাধ্যমে এবং এই হুকুমকে, ইসলামী হুকুমকে বাস্তবায়নের মাধ্যমে দেখিয়েছেন যে ইসলামের শ্রেষ্ঠত্বের ভিত্তি হলো তাকওয়া। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আফ্রিকা থেকে এসেছিলেন। তৎকালীন সবচেয়ে অনুন্নত অঞ্চল ছিল, দেখতেও কালো ছিল, দেখতেও কুৎসিত ছিল,
কিন্তু আল্লাহ তাআলা তাকে কত মর্যাদা দিয়েছেন শুধু ঈমানের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনেছেন জান্নাতে। একজন জান্নাতি সাহাবী ছিলেন, কিন্তু তার রেস ভিন্ন ছিল, দেখতে কুৎসিত ছিল, অনুন্নত অঞ্চল থেকে আসা ছিল, কিন্তু একজন মুসলিম, আল্লাহ তাআলার প্রিয় ছিল, আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল। তাই আমি কাকে ভালোবাসবো, কোন অঞ্চলের অধিবাসীকে ভালোবাসবো, কার বিরুদ্ধে আমি কুৎসা রটাবো, কাকে আমি গালি দিব, খারাপ ভাববো, কাকে আমি ভালো বলবো, আদর্শবান মনে করব, কাকে আমি ভালোবাসবো, এই আমার ভালোবাসা এবং ঘৃণা এর ভিত্তি যেন হয় ঈমান। যে মুমিন তাকে আমাকে ভালোবাসতেই হবে, সে যেই অঞ্চলেরই হোক। যে কাফের তার প্রতি আমার আন্তরিক ভালোবাসা থাকতে পারবে না, সে যদি আমার আত্মীয় হয়। এই জন্য ইসলামে যে জাতীয়তাবাদের ভিত্তি, এটাকে আমাদের মনে রাখতে হবে। এই সীমাকে অতিক্রম করা যাবে না। বিশেষত রাজনৈতিক বিভিন্ন তত্ত্বের কারণে এই সীমা অতিক্রম করতে হয়, কিন্তু আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, ঈমানের হেফাজত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে একত্র করার জন্য যেখানেই থাকুক একাধিকভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। এই পুরো উম্মাহকে একটি শরীরের সাথে তুলনা করেছেন, যে একটি শরীরের একটি অঙ্গে ব্যথা পেলে যেমন সমগ্র শরীর বেদনা পায়, কষ্ট পায়, এরকম পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলিম যদি আহত হয়, আমাকে একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে, সে কোন দেশের কোন বর্ণের এগুলো চিন্তা না করে আমাকেও কষ্ট প্রকাশ করতে হবে। এটাই ঈমানের দাবি। এই যে বিজয়, সাময়িক বিজয়, এই যে ভূখণ্ডের বিভাজন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। যে বিজয়, কোন বিজয়ই আল্লাহ তাআলার সাহায্য ছাড়া হয় না। কোন বিজয় আল্লাহ তাআলার সাহায্য ছাড়া হয় না। আল্লাহ তাআলা বলেন, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি। যদি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করেন, তো ফালা গালিবা লাকুম, কেউ তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। ওয়া ইন ইয়াখযুলকুম, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে লাঞ্ছিত করতে চান, পরাস্ত করতে চান, ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি, তো আল্লাহ ছাড়া কে তোমাদেরকে সাহায্য করবে? তো বিজয় এর পূর্ব শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য। বিজয় মানুষের শক্তিতে আসে না, মানুষের শক্তিতে আসে না, মানুষের বুদ্ধি বিবেক এগুলো থেকে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন বারবার যে লাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদর, আল্লাহ তাআলা তোমাদেরকে বদর প্রান্তরে সহযোগিতা করেছেন। 3000 মিনাল মালায়েকা, 5000 মিনাল মালায়েকা, 5000 এরকম সারিবদ্ধভাবে ফেরেশতারা তোমাদের সাথে যুদ্ধ করেছিল। قد نصركم الله في مواطن كثيرة, আল্লাহ তাআলা এরকম অসংখ্য স্থানে তোমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। ইয়াওমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, সেই হুনাইনের যুদ্ধে যখন মুসলমানদের সংখ্যার আধিক্য মুসলমানদেরকে একটু গর্বিত করে ফেলেছিল, তো আল্লাহ তাআলা বলছেন যে ফালাম তুগনি আনকুম শাইআ, সেই সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি। আজকেও সংখ্যাধিক্য মুসলমানের কোনো দাম নেই যদি না তার ঈমান মজবুত থাকে, যদি না আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে কদ নাসরাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা, আল্লাহ তাআলার পক্ষ থেকেই সাহায্য আসে। আর এই সাহায্য কে পায়? যারা মুমিন, যারা সাবিরিন, যারা মুত্তাকিন। ক্বালাল্লাযীনা ظنوا أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله। আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি, যারা আল্লাহ তাআলার সাক্ষাৎকে ভয় পায়, আশা করে যে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, তারা বলে যে কাম মিন ফিয়াতিন কলিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, যে কত ছোট ছোট দল কত বৃহৎ দলকে পরাজিত করেছে ইল্লা বিইذনিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার হুকুমে। তো বদর যুদ্ধে মাত্র 313 জন সাহাবী ছিল, কোনো সহায় ছিল না, সম্পদ ছিল না। সেদিকে বিপরীতে কাফেরদের হাজার সংখ্যক শত্রু ছিল, তাদের সাথে উট ছিল,
ঘোড়া ছিল, অস্ত্র ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অবধারিত ছিল, যেজন্য মুসলমানদেরই বিজয় হয়েছে। তো সেই বদর যেমন সত্য, আজকেও সত্য যে মুসলমানরা তার সংখ্যাধিক্যের কারণে জিতবে না, যদি না তারা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা না করে, পরিপূর্ণ সাহায্য না চায় আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদাররা, যদি তোমরা আল্লাহ তাআলাকে সাহায্য করো তো আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন। যদি তোমরা আল্লাহ তাআলাকে সাহায্য করো তো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তো আমরা আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করব? আল্লাহ তাআলার কি কোনো সাহায্য প্রয়োজন আমাদের থেকে? তো আল্লাহ তাআলাকে সাহায্য করার মানে হলো আল্লাহর দ্বীনকে এই জমিনে বাস্তবায়ন করা, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের চেষ্টা করা। ইন তানসুরুল্লাহ বিইকামাতি দীনিহি, যদি তোমরা আল্লাহ তাআলাকে সাহায্য করো তার দ্বীনকে প্রতিষ্ঠার মাধ্যমে, তার দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠার মাধ্যমে যদি তোমরা আল্লাহ তাআলাকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তাআলাও তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পাকে আল্লাহ তাআলা সুদৃঢ় করে দিবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা সাহস যোগাবেন। ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূরা কওমিন মুমিনিন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা কাফিরদেরকে তোমাদের হাত দ্বারা শাস্তি দিবেন, ওয়া ইউখজিহিম, তোমাদেরকে দ্বারা আল্লাহ তাআলা কাফিরদেরকে লাঞ্ছিত করবেন, ওয়া ইয়াশফি সুদূরা কওমিন মুমিনিন, মুমিনদের অন্তরে আল্লাহ তাআলা সাহস, শক্তি এবং শান্তি দান করবেন। ওয়া ইউযহিব গায়যা কুলুবিহিম, তাদের অন্তরের ক্ষোভ আল্লাহ তাআলা মিটাবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন এবং আমাদেরকে শত্রুর ব্যাপারে সতর্ক করেছেন। আজকে আমরা বিভিন্নভাবে চারিদিক থেকে ষড়যন্ত্রের শিকার। তো এক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বিভিন্নভাবে সতর্ক করেছেন যে সাবধান, অমুসলিমদের সাথে সম্পর্কের যে সীমারেখা, সূরা মুমতাহিনাতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়া'a তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম ইউখরিজুনা আর-রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম। আল্লাহ তাআলা অমুসলিমদের সাথে সম্পর্কের একটা সীমারেখা আল্লাহ তাআলা সূরা মুমতাহিনাতে আলোচনা করেছেন যে সাবধান, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়া, যে সাবধান, যারা আমার শত্রু এবং যারা তোমাদেরও শত্রু, তাদের সাথে কোনো ধরনের আন্তরিক তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, আন্তরিক ভালোবাসা, মুহাব্বত, আন্তরিক ভালোবাসা এবং মুহাব্বতের সাথে তাদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করো না, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। কেন? ইয়াফকাফুকুম, তুমি যতই তাদেরকে বন্ধু ভাবো, ইয়াফকাফুকুম, যখনই সুযোগ পাবে, ইয়াকুনু লাকুম আ'দা, তারা তোমাদের সবচাইতে বড় শত্রু বনে যাবে। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু, তাদের হাত দ্বারা, মুখ দ্বারা তারা তোমাদের সাথে শত্রুতা পোষণ করবে, তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে। ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, এবং এটা ততক্ষণ পর্যন্ত থামাবে না যতক্ষণ পর্যন্ত তারা তোমাদেরকেও তাদের মতো কাফের বানাতে না পারে। তো আল্লাহ তাআলা সতর্ক করছেন যে এই যে বন্ধুত্ব অমুসলিমদের সাথে, কাফেরদের সাথে, যে তুমি যতই তাদেরকে বন্ধু ভাবো, যে আল্লাহ তাআলা বলছেন লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যে তারা কখনোই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্ম অনুসরণ করো, একমাত্র এটা ছাড়া তারা কখনোই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। এক্ষেত্রে আল্লাহ তাআলা দুটো আয়াত দ্বারা দুইটা ভাগ করেছেন কাফেরদের মধ্যে, যে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিহিম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, যে যারা তোমাদের সাথে লড়াই করে না, যারা প্রকাশ্য শত্রুতা অবলম্বন করে না, তাদের সাথে আন তাবাররুহুম, তুমি চাইলে তাদের সাথে ভালো আচরণ করতে পারো, ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে তুমি ইনসাফ করতে পারো। যেমন আপনার প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী,
যে আপনার জন্য কোনো ক্ষতিকারক নয় এবং আপনি জানেন সে কোনো ধরনের মুসলিম বিরোধী ষড়যন্ত্রের সাথে জড়িত না, তো তার সাথে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তার সাথে ভালো ব্যবহার করতে নিষেধ করেন না, তার সাথে ইনসাফপূর্ণ আচরণ করতে নিষেধ করেন না। তো ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম। তো আল্লাহ তাআলা নিষেধ করেন কার সাথে? যারা তোমাদেরকে হত্যা করতে চায়, যারা এই মুসলিম সমাজকে নষ্ট করতে চায়, যারা মুসলিমদেরকে তাদের ভূখণ্ড থেকে বের করে দিতে চায়, আন তাওয়াল্লাউহুম, তাদের সাথে কোনরূপ বন্ধুত্ব করতে আল্লাহ তাআলা নিষেধ করেন। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা জালেম হিসাবে গণ্য হবে। তো মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ইসলামে অমুসলিমদের সাথে বন্ধুত্বের যে সীমারেখা ইসলাম দিয়েছে, এই সীমারেখার মধ্যে চলতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। অমুসলিম কালচারকে ভালোবাসা যাবে না, অমুসলিম সংস্কৃতিকে ধারণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে অমুসলিমদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতির কথা বলেছেন। যেমন এক নাম্বার, প্রথমে আল্লাহ তাআলা ইসবাত, যে সুদৃঢ় থাকা, মজবুত থাকা, দিনের উপর অটল থাকা, পালিয়ে না যাওয়া, পিছু পা না হওয়া, ভয় না পাওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু, যে যখন তোমরা কোন দলের সম্মুখীন হবে, যে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ তারা আমার শত্রু, তো তখন তোমাদের প্রথম দায়িত্ব হলো ফাসবুতু, অটল থাকা, সুদৃঢ় থাকা, এই দিনের উপর অটল থাকা। ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা। ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা। দিনের কোন আয়োজনে, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে পিছু হটা আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন না, এবং শরীয়তের পরিভাষায় এটাকে হারাম বলা হয়েছে। যে স্পষ্ট আয়াত আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফা ফালা তুওয়াল্লুহুমুল আদবার, যখন তোমরা কাফেরদের মুখোমুখি হবে তো ফালা তুওয়াল্লুহুমুল আদবার, সাবধান, তোমরা পিছু পা হবে না, পিছু পা হবে না। কেন? ওয়া মান ইউওয়াল্লিহিম ইয়াওমাইযিন দুবুরাহু, যারা পিছু হটবে শরীয়ত সম্মত ওজর ছাড়া, যে যুদ্ধের কৌশল হিসাবে অথবা নিজের দলে ফেরার জন্য শরীয়ত সম্মত ওজর ছাড়া যারা পিছু হটবে, ফাকাদ বা'a বিগাদাবিন মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম, তারা আল্লাহর গজব নিয়ে ফিরবে, আল্লাহর আক্রোশ নিয়ে ফিরবে, এবং তাদের গন্তব্য হবে জাহান্নাম। তো মুহতারাম, আজকে আমরা জানি যে আমাদের দেশে হিন্দুত্ববাদীদের একটা ষড়যন্ত্র আছে। হিন্দুত্ববাদী এক জিনিস, হিন্দু আরেক জিনিস। একটা হলো হিন্দু, সে মুশরিক। আর হিন্দুত্ববাদী যারা, তারা একটা রাজনৈতিক আদর্শ লালন করে, তারা রাজনৈতিক আদর্শ লালন করে, মুসলমানদেরকে তারা শত্রু মনে করে, তারা এই অঞ্চলে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চায়, মুসলমানদেরকে বিতাড়ন করতে চায়। তাদের অনেক ধরনের ষড়যন্ত্রের একটা অংশ মুসলিম নারীদেরকে বিভিন্ন ট্র্যাপে ফেলে। আমরা জানি যে আমরা গত কয়েক মাসে এবং গত এক বছরে বেশ কিছু খবর আমরা পত্রিকায় দেখেছি যে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদেরকে বিভিন্ন ট্র্যাপে ফেলে তাদেরকে ধর্ষণ করছে, তাদেরকে ভারতে পাচার করে দিচ্ছে। আমাদের সন্তানদেরকে এই ব্যাপারে সতর্ক করতে হবে, জাতিকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে হিন্দুত্ববাদীদের বিষয়ে, যারা মুসলিমদের প্রকাশ্য শত্রু, যারা মুসলমানদের ক্ষতি করতে চায়, যারা প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে মুসলমানদের ক্ষতি করতে চায়, তাদের ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে। আমাদের নতুন প্রজন্মকে আমাদেরকে সতর্ক করতে হবে, যাতে করে মুসলমানদের ইজ্জত আবরুর হেফাজত থাকে। তারা জানে যে একটা ইসলামী সমাজকে ধ্বংস করার দুইটা পন্থা। একটা হলো এদের শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করে দেওয়া, যাতে করে মুসলিম সন্তানদের অন্তরে কোরআনের আলো না থাকে। আরেকটা হলো
মুসলিম নারীদেরকে কলুষিত করা, তাদেরকে ঘর থেকে বের করা, তাদেরকে অন্যায় কাজে বাধ্য করা। তো এই শিক্ষা এবং নারী এই দুই বিষয়ে তাদের দেখবেন যে শিক্ষা কারিকুলাম যারা সাজায়, শিক্ষার সাথে যারা জড়িত, এরা বড় বড় হিন্দু কর্মকর্তা, হিন্দুত্ববাদী অথবা মুসলিম নামধারী হলেও সে হিন্দুত্ববাদের আদর্শ ধারণ করে। নাম মুসলিম, ইউনিভার্সিটির প্রফেসর, লেকচারার, কিন্তু সে যে আদর্শ ধারণ করে মুসলমানদের ব্যাপারে, সে যে আদর্শ ধারণ করে সে একটি হিন্দুত্ববাদী আদর্শ। তো সেও একজন হিন্দুত্ববাদী, যদিও সে হিন্দু না প্রকাশ্য। তো এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, আসন্ন সমস্যা সংকট বিবেচনা করে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন যে ওয়ালা তানাযাউ ফাতাফশালু, সাবধান যে এই ধরনের সংকটের সময় যখন শত্রুরা সজাগ, তো এই ধরনের সংকটের সময় লা তানাযাউ, তোমরা পরস্পর কলহ বিবাদ করো না, একসাথে থাকো। ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, শক্তি সঞ্চয় করো, যতটা সম্ভব শক্তি সঞ্চয় করো। এই কুওয়াতের ব্যাখ্যা অনেক, শুধু অস্ত্রই না, শুধু অস্ত্রই শক্তি না। আজকে আমাদের দেশে যারা পলিসি নির্মাণ করে এদের অধিকাংশই মুসলিম স্বার্থ বিরোধী, মুসলিম নামে হলেও মুসলিম স্বার্থ বিরোধী। আজকে আমাদের দেশে যারা শিক্ষা কারিকুলাম তৈরি করে সেখানেও দেখবেন এরকম বাম যারা কালচারাল গোষ্ঠী, আমাদের শত্রুকে চিনতে হবে। সাধারণ অমুসলিম থেকেও আমাদের বড় শত্রু এই কালচারাল শক্তি, এই সাংস্কৃতিক অঙ্গনের বুদ্ধিজীবীরা, যারা সংখ্যায় অল্প কিন্তু তারা মুসলমানদের ব্যাপারে বড় বড় সিদ্ধান্তে তারা হস্তক্ষেপ করে। বিভিন্ন এম্বাসির সাথে তাদের সম্পর্ক, বিভিন্ন রাষ্ট্রের সাথে তারা সম্পর্ক, তারা এরকম সরকারি উপরের পর্যায়ে গিয়ে বিভিন্ন বিষয় বাধ্য করে মুসলিম স্বার্থ বিরোধী বিভিন্ন পলিসি নির্মাণে। এরা আমাদের শত্রু। সাধারণ অমুসলিম থেকেও এই ধরনের মুসলিম নামধারী বুদ্ধিজীবীরা আমাদের সবচেয়ে বড় শত্রু। মুনাফিকরা, যারা এদেশের মুসলিম স্বার্থ বিরোধী, সাধারণ মুসলমানদেরকেও তারা জঙ্গি বিভিন্ন ধরনের লেবেলিং করে তাদেরকে তারা এই রাষ্ট্রের সামনে শত্রু হিসাবে, আন্তর্জাতিক মিডিয়ায় তারা শত্রু হিসাবে উপস্থাপন করে। তো হিন্দুত্ববাদী শক্তি, এই সাংস্কৃতিক শক্তি যারা মুসলমানদের স্বার্থ বিরোধী, এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং যখনই কোনো প্রতিরোধ এর সময় আসবে, সুযোগ আসবে, তখন আমাদের সেখানে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। তার জীবন, মাদানী যে জীবনের দিকে যদি আমরা তাকাই, এটা একটা সংগ্রামের জীবন, সংগ্রামের জীবন। এই মদিনাকে, এই ভূখণ্ডকে সুরক্ষা দেওয়া, বহিরাক্রমণ থেকে মুক্ত রাখা, মদিনার সার্বভৌমত্বের প্রতি তার যে যত্নশীলতা ছিল, সেটার দিকে লক্ষ্য করে আমরা বুঝি যে একটা মুসলিম ভূখণ্ড যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত, এই ভূখণ্ডের উপরে অগণিত নিয়ামত, যে এত মানুষ, এত জনসংখ্যা সত্ত্বেও আল্লাহ তাআলা এই ভূখণ্ডকে অভাবে রাখেননি। একজন আলেম বলেছিলেন এটা যেন 56,000 বর্গ মাইল, এটা যেন একটা 56,000 বর্গ মাইল একটা দস্তরখানা, যেখানেই একটা বীজ যাচ্ছে সেখানেই ফসল হচ্ছে। তো এই রাষ্ট্র, এই ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। তো এর সুরক্ষা দেওয়া আমাদের কর্তব্য। আজকে যখন সুযোগ আসছে মুসলমানদের কিছু করার, মুসলমানদের জন্য সংগঠিত হওয়ার, মুসলিমদের নিজেদের স্বার্থ বুঝে নেওয়ার, তখন অমুসলিমদের সাথে যারা আঘাত করে, যারা মুসলিমদের স্বার্থ বিরোধী, তারা আমাদের শত্রু, এই জাতির শত্রু এবং তারা এই দেশেরও শত্রু। তারা এই সামনে বিজয় দিবস, এই বুধবার, তো এই বিজয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা। আর কোন বিজয়ী স্থায়ী না, কোন বিজয়ী লাইসাল ফাতহু লিল আবাদ, কোন বিজয় স্থায়ী না। আল্লাহ তাআলা বলেন ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم। কোন অঞ্চলের প্রতি যখন আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত দান করেন, তো এই নিয়ামতকে আল্লাহ তাআলা চেঞ্জ করেন না, দূর করেন না, যদি না
ওই নিয়ামতে প্রাপ্ত মানুষ নিজেরা চেঞ্জ করে। যালিকা বিআন্নাল্লাহ লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মা, আল্লাহ তাআলা নিয়ামতকে পরিবর্তন করেন না হাত্তা ইগায়্যিরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না মানুষ নিজেরা সেটাকে পরিবর্তন করে। আজকে আমরা যে নিয়ামত পেয়েছি, এই মুসলিম ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এখানে অসংখ্য মাদ্রাসা, অসংখ্য মসজিদ, এখানে কোরআনের চর্চা, হাদিসের চর্চা। অনেক আরব মুসলিম দেশ থেকেও এই দেশে কোরআন এবং হাদিসের চর্চা অনেক বেশি। অনেক আরব দেশ থেকেও এই দেশে হাফেজদের সংখ্যা বেশি। এদেশে আরবি ভাষার চর্চা, ইলমে দ্বীনের চর্চা, ফিকহের চর্চা অনেক বেশি। তো এটাকে অনেক বড় নিয়ামত মনে করতে হবে এবং এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ কোনো অন্যায় করা যাবে না। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া কিভাবে, বিজয়ের শুকরিয়া কিভাবে করতে হবে, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। সূরা নাসরে আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর সাহায্য চলে আসবে, আল্লাহর বিজয় চলে আসবে। একে তো বিজয়, আবার ৭১-এর এক বিজয়, ২৪-এর এক বিজয়। তো এই বিজয়গুলোকে নিয়ামত মনে করে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যে প্রথমত শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো শান্তভাবে, সুশৃঙ্খলভাবে দ্বীনকে পালন করার তৌফিক দান করেছেন। অনেক দেশে মুসলিম নারীরা হিজাব করতে পারে না। অনেক দেশে এরকম মুসলিম সংখ্যাধিক্য আছে কিছু অঞ্চলে, কিন্তু তাদের জন্য এরকম মসজিদ নির্মাণের সুযোগ নেই। মসজিদ এক ওয়াক্ত নামাজ পড়তে হলে দূর দূরান্ত ড্রাইভ করে যেতে হয়। অনেক অঞ্চল আছে যেখানে একটা মাসআলা জানার জন্য অন্য দেশে ফোন করতে হয়, দূর দূরান্তে যেতে হয় একটা ছোট সমাধানের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দান করেছেন, দুনিয়াবী নিয়ামত, এর থেকেও বড় কথা দ্বীনি নিয়ামত দান করেছেন। এই দ্বীনি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহ তাআলার বেশি বেশি তাসবিহ পাঠ করতে হবে। ওয়াস্তাগফির, এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। বিশুদ্ধ যুব সমাজ যে কোনো দিবস আসুক, যে কোনো ছুটির দিবসকেই তারা প্রেম ভালোবাসার দিবস বানিয়ে ফেলে। সেটা শোক দিবস হোক, বিজয় দিবস হোক, কোন ইসলামী দিবস হোক, অন ইসলামিক কোন দিবস হোক, অন্য ধর্মের দিবস হোক, এই দিবসগুলোকে পুঁজি করে বিভিন্ন ব্যবসায়িকরাও সুযোগ নেয়, যুব সমাজকে আকৃষ্ট করে নানাভাবে। আর যুব সমাজও এই সুযোগটাকে কাজে লাগিয়ে হারাম কাজে, মাদকতা, নেশা এবং নারী কেলেঙ্কারি সংক্রান্ত ঘটনায় তারা লিপ্ত হয়। তো এই যুব সমাজকে আমাদেরকে হেফাজত করতে হবে এবং আমরা যারা অভিজ্ঞ দায়িত্বশীল মুরব্বী, তো আমরাও এই বিষয়ে সতর্ক থাকব। আজকে যেই ছাদে অন্যায় হয়, ছাদে বিভিন্ন ধরনের পটকা ফুটানো, অন্যকে ডিস্টার্ব করা, মানুষকে ক্ষতি সাধনের চেষ্টা করা বা ব্যক্তিগত কোনো পাপাচারে লিপ্ত হওয়া, তো এই ওই বিল্ডিং এর যারা দায়িত্বশীল তারা কিন্তু এর জন্য দায়ী। আজকে যেই ছেলেগুলো এরকম বাজি কিনছে, তো ওই ছেলের তো দোষ, এর থেকেও বেশি দোষ তো তার বাবার, সে কেন তাকে টাকা দিল। এর থেকেও বড় দোষ এই দোকানদারের, সে কেন একটা ক্ষতিকর দ্রব্য তার কাছে রাখলো। তা আমরা অনেক সময় বাচ্চাদেরকে দোষ দেই, যে এই কিশোররা অপরাধ প্রবণতা বাড়ছে, কিন্তু এই কিশোরদের অপরাধ প্রবণতা কমানোর জন্য আমাদের কি উদ্যোগ, বড়দের কি উদ্যোগ। তাই এই ছুটি, বিভিন্ন দিবস, এই দিবসগুলোকে কেন্দ্র করে যেন নাচ গান এবং পাপাচার অন্যায় না হয়। এগুলো এমন অন্যায় যে অন্যায়গুলোর কারণে গত 2 জুমা আমরা আলোচনা করেছি যে নাচ গান পাপাচার এগুলোর কারণে ঘন ঘন আযাব আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন ভূমিকম্প, আযাব আসার যে কারণ বলেছেন, এর মধ্যে একটা কারণ এটা যে মাযাইম, বাদ্যযন্ত্রের প্রভাব বেড়ে যাবে। তো কোনো ধরনের অন্যায়, অবিচার, পাপাচার যেন আপনার এই কমিউনিটিতে না হয়, এই এলাকায় না হয়, এই ব্যাপারে যারা দায়িত্বশীল তাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, যে তুমি হারাম থেকে বেঁচে থাকো, তুমি হবে সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় বুজুর্গ। তাই বিজয়ের যে শুকরিয়া সেটা হলো যে আল্লাহ তাআলার কাছে এই ভূখণ্ডের জন্য দোয়া করা, যে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদের সাথে হেফাজত রেখেছেন আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত রেখেছেন, এবং অনেক বড় দ্বীনি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। দ্বীনি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যে এই দ্বীনি নিয়ামতকে করে আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা, তাসবিহ পাঠ করা, বেশি বেশি ইস্তিগফার করা। এই অঞ্চলের স্বাধীনতার জন্য উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, অনেক মুসলমানদের রক্ত এই অঞ্চলের স্বাধীনতার জন্য জড়িত। এই অঞ্চলের স্বাধীনতা ৭১ থেকে শুরু হয়নি, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে উলামায়ে কেরামের অনেক অবদান ছিল। 1831 সালে বালাকোটের যুদ্ধ, 1857 সালে সিপাহী বিদ্রোহে উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন। হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তিনি ইংরেজ বিতাড়নে অন্যতম একজন ভূমিকা পালন করেছিলেন। তিনি ভারতের পক্ষ থেকে পদ্মভূষণ, সর্বোচ্চ যে সিভিল পুরস্কার, সেটাও তিনি পেয়েছিলেন। তো উলামায়ে কেরামের অসংখ্য উলামায়ে কেরামের রক্ত আছে এই অঞ্চলের স্বাধীনতার পিছনে। শত শত বছরের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভূখণ্ডকে হেফাজত করেন, ষড়যন্ত্রকারীদের কুদৃষ্টি, তাদের বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত থেকে এই অঞ্চলকে আল্লাহ হেফাজত করেন, এই অঞ্চলের মুসলিম উম্মাহকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, কোরআন চর্চা কেন্দ্র, মাদ্রাসা, মসজিদকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আমরা সবাই দোয়া করব, বেশি বেশি শুকরিয়া আদায় করব, অন্যায় থেকে বিরত থাকব, এবং তাসবিহ, তাহলিল, ইস্তিগফারের মত থাকব। এই দিবসগুলোকে আমরা দ্বীনি কাজে, অবসরকে আমরা দ্বীনি কাজে, ইলমিকে আমরা দাওয়াতের মাধ্যমে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া মা আখিরু দাওয়ানা।